ঘরের মাঠে হারের দিনে নিজের ছায়া হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু ফিরতি লেগটা যখন বার্সার মাঠে তখন নড়েচড়ে বসেন তার ভক্ত সমর্থকরা। কারণ এর আগে হ্যাটট্রিকে নো ক্যাম্প মাতিয়েছিলেন এই ফরাসি তারকা। হতাশ করেননি এমবাপ্পে, বাঁচা মরার লড়াইয়ে করলেন জোড়া গোল, আর তাতেই বার্সাকে কাঁদিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে পিএসজি। জিতেই ভক্তদের আরও বড় স্বপ্ন দেখালেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা। ক্লাবটির হয়ে জিততে চান অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। আমি প্যারিসের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখি। প্রথম দিন থেকেই ক্লাবের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করার বিষয়টি আমার মতো এখানে বেড়ে ওঠা কারোর জন্য বিশেষ কিছু। মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে পাড়ি দেয়ার গুঞ্জন কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে। তার আগে নিজ শহরের ক্লাবকে এনে দিতে চান আনন্দ উপলক্ষ। সে পথে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে পিএসজি। শেষ চারে ক্লাবটিকে লড়তে হবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। তবে লক্ষ্য পূরণে শান্ত থাকার পরামর্শ কিলিয়ান এমবাপ্পের। আমরা এমন একটা দলকে হারিয়েছি যাদের হারাতে চেয়েছি এবং ফাইনালের আরও কাছে যেতে চেয়েছি। একজন প্যারিসিয়ান হিসেবে এমন একটি মুহূর্তের অভিজ্ঞতা লাভ করাটা দারুণ ব্যাপার। ওয়েম্বলির ফাইনালে পৌঁছানোর আগে আমাদের আরও একটি ধাপ পার করতে হবে, তাই আমাদের শান্ত থাকতে হবে। এদিকে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকেও ঘরের মাঠে এমন হার কিছুতেই মানতে পারছেন না বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচে জাভি নিজে সহ ৩টি লাল কার্ড দেখেছে কাতালান জায়ান্টরা, তাই ম্যাচ শেষে রেফারিকে রীতিমতো তুলোধনা করলেন এই স্প্যানিয়ার্ড। রেফারি খুবই বাজে ছিল। আমি তাকে বলেছি সে ধ্বংসাত্মক ছিল। সে লড়াইটা শেষ করে দিয়েছে। আমি রেফারিদের নিয়ে কথা বলতে পছন্দ করি না, কিন্তু এটা বলতেই হবে। এই ম্যাচ নিয়ে যতই কথা বলি, লাল কার্ডই সবকিছুর প্রতীকী। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮ থেকে বিদায়ে চলতি মৌসুমে শিরোপা জয়ের স্বপ্ন কার্যত শেষ বার্সেলোনার। লিগে ৮ পয়েন্টে এগিয়ে থাকা রিয়ালকে টপকে শিরোপা জেতার চিন্তাও এখন রীতিমতো অসম্ভব। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস।